সম্মানিত সুধী, এই মুহূর্তে আমি অবস্থান করছি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার কৈয়াদী বাজারে। গত রাতের মধ্যরাতে এই এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে কৈয়াদী বাজারে। আপনারা জানেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক লাইভের মাধ্যমে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা আপনারা জানতে পেরেছেন যে এই কৈয়াদী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আসলে এই অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রায় এই স্থানীয় লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এই এলাকাবাসী তথা এই কৈয়াদী বাজারের। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা একটু খেয়াল করলে লক্ষ্য করবেন যে আমার পিছনে যে অবস্থান করছে একটি পার্সের দোকান ছিল। সেই পার্সের দোকানের যে যন্ত্রাংশ আছে সেটি কিন্তু আসলে সকল কিছুই কিন্তু আসলে পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে লাইলন পিস্টনের এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এগুলো আসলে একদম পুড়ে ছাই হয়ে গেছে এবং নতুন যে বেয়ারিং ছিল সেগুলো কিন্তু আসলে পুরো একদম ছাই হয়ে গিয়েছে। আসলে সর্বস্ব এক কথায় হারিয়ে ফেলেছে এবং কিছুই নেই, কিন্তু পুরো সকল কিছুই ছাই হয়ে গেছে। সম্মানিত সুধী, আপনারা জানেন যে আসলে বিভিন্ন সময় যে অগ্নিকাণ্ড হয় আসলে ফায়ার সার্ভিসগুলো একটু দূরে অবস্থান করাতে বা উপজেলা শহরে থাকার কারণে ফায়ার সার্ভিস আসতে আসতে কিন্তু আসলে এই অগ্নিকাণ্ড আসলে পুড়ে ছাই হয়ে যায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে মধ্যরাতে যেহেতু আগুন লেগেছে, সেই সময় মানুষ ছিল আসলে ঘুমে। মানুষ ঘুমে থাকার কারণে কিন্তু আসলে এত রাতে কিন্তু আসলে আগুন লাগার ফলে কিন্তু আসলে মানুষজন দ্রুত আসতে পারেনি এবং তারা যে পানি দিবে সেটিও কিন্তু আসলে ব্যবস্থা করতে পারেনি। যতদূর মানুষ এগিয়ে এসেছে তারপরে কিন্তু আসলে এই স্থানীয়দের মাধ্যমে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণ হয়েছে। আর ঠিক তেমনটি জানিয়েছেন এই এলাকার মানুষ এবং আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা অবশ্যই দেখছেন যে আসলে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তাতে করে যে ক্ষয়ক্ষতি, এতে করে এই একজন দোকানদার, একজন ব্যবসায়ীর যে ক্ষতি হয়েছে তা কিন্তু আসলে পুষিয়ে নেবার মতো নয়। তা কিন্তু এই দুঃসময় কিন্তু আসলে এই ক্ষতি কিন্তু তার কাটিয়ে উঠতে কিন্তু বেশ সময় পোহাতে হবে এবং তার অনেক ব্যয় পোহাতে হবে। যে তার মূলধন ছিল, যে তার টাকা ছিল এবং সকল কিছুই, তার নতুন পার্টসের দোকান, অনেক বড় দোকান আমরা এই স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে এই দোকানগুলি হচ্ছে কৈয়াদী বাজারের মধ্যে অন্যতম একটি বড় দোকান। সেই দোকান যেহেতু আসলে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আসলে নাই বললেই চলে, তেমন কিছু নেই। আর সেই জন্যই আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে আসুন এবং আমরা দেখাবো যে আপনাদেরকে এই চারদিকে যে ক্ষয়ক্ষতিটি হয়েছে সেটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। নতুন এই যে মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং দেখেন আপনারা এই যে তেলের ড্রাম ছিল, হয়তোবা যে ট্রাঙ্ক যা কিছু ছিল একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং টিনের ফালা সহ সকল নতুন ঘর এবং যে টিন ছিল, ঘরে মালামাল ছিল, যন্ত্রাংশ ছিল, পুড়ে একদম ভস্ম হয়ে গেছে এবং এখানে নাই বললেই কিছু চলে। এটি মনে হয় সম্ভবত একটি কসমেটিক্সের দোকান বা এরকম কোনো মালামালের দোকান ছিল। একদম আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম সর্বস্ব হারিয়ে এবং এই পুরা ছাই পড়ে আছে এবং টিন পড়ে আছে এবং যন্ত্রাংশগুলো পুড়ে একদম ছাই হয়ে গেছে। আর এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড যাতে আসলে না হয় এজন্য আমরা সকলেই সতর্ক থাকব এবং যাতে করে বিদ্যুৎ বা গ্যাস বা যেকোনো ধরনের অন্য কোনো আগুন যাতে না লাগে সেটি কিন্তু আসলে আমাদের সতর্ক থাকার কোনো বিকল্প নেই। সতর্ক ছাড়া কিন্তু আসলে আমাদের আর কিছু করার নেই। যেহেতু আগুনে পুড়ে গেছে, এর থেকে আমরা শিক্ষা নেব আসলে যেটি পুড়ে গেছে সেটি তো পুড়েই গেছে। ভবিষ্যতে যেন আরও কোথাও যেন আগুন না লাগে এবং যেন কোথাও ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় সেজন্য আসলে সকলকে বাসাবাড়ি সহ সকল জায়গাতে আমাদের কিন্তু আসলে আমাদের এই সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে সবসময়ই সতর্ক থাকতে হবে। আমি এই এই এলাকার একজন স্থানীয় ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে আগুনটা কিভাবে লাগছে বা আমাদেরকে যদি আমার বাড়ি এই জায়গায় না, স্থানীয় লোকে এই জায়গায় না। আচ্ছা, আমরা একজন স্থানীয় লোকের সাথে কথা বলবো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আহ, একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে সকল কিছু এবং এই এলাকার যারা স্থানীয় আছেন আমরা তাদের সাথে একজন সাথে কথা বলবো। সম্মানিত শুধু আমি একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এখানে গত রাতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম যে আগুন লেগেছে। আসলে আগুনের সূত্রপাতটা কি সে থেকে হয়েছে বা কিভাবে হয়েছে যদি আমাদের একটু বলতেন। আগুনের সূত্রপাতটা যা কালকে রাত্রে পর্যবেক্ষণ করে পাওয়া গেল যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনটা প্রথম লেগেছে। তারপরে প্রথম ঘরে ছিল পেট্রোল, মেশিনারি যন্ত্রপাতি, তারপরে কারেন্টের যন্ত্রপাতি, তারপরে ঘরে ছিল পেট্রোল, পরে ঘরে ছিল এই, সার এবং ডিজেল অকটেন, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। আর
আগুনটা লেগেছে 12:30টার দিকে। তো 20 থেকে 25 মিনিটের মধ্যেই সমস্ত কিছু শেষ। আমরা দুইটা চোখ দিয়ে দেখা ছাড়া আমাদের আর করার কিছুই ছিল না। তবে আল্লাহ ভরসা যে বাজারের অন্য দিকে কোনো ক্ষতি সাধন হয় নাই। আচ্ছা, এই যে আমরা শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের এখানে এসেছিল, জি, কিছুক্ষণ আগে আসছিল। আচ্ছা, ওনারা এসে কি আপনাদেরকে কি বলে না, গেলেন? আমাদের ওনারা বলল যে এটা এখানে নাশকতা কিনা বা অন্য কোনো ভাবে বা অন্য কোনো হিংসাত্মক কাজ করছে কিনা। তো আমরা সকলেই বলছি যে না, ওরকম কিছু না, এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনটা লাগছে। আগুনটা লেগেছে হ্যাঁ, আসলে মূলত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 লাখের উপরে। আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলী বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো, এই ক্ষতিগ্রস্ত পরিবার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যদি কোনো সহযোগিতা করা যায়, তাহলে আমরা সামাজিকভাবে বা আমি কৈদি বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমরা উপকৃত হব। আপনাদের এই যে স্থানীয় চেয়ারম্যান এসেছে আমরা দেখলাম, উনি কি আপনাদেরকে কিছু আশ্বস্ত করেছে? না, উনি এরকম কিছু বলে নাই। উনি বলছে যে দেখি কি করা যায়, তবে মনে হয় না যে এরকম হবে কিনা আমার। আচ্ছা, আপনাদের বাজার বণিক সমিতির পক্ষ থেকে কি আপনারা আর কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা চিন্তা ভাবনা করছি কি যে করেছেন? আমরা আপাতত ওনাদের পাশে দাঁড়িয়েছি এবং আমরা চিন্তা ভাবনা করছি যে বণিকের এলাকার জনগণ বা প্রবাসী কল্যাণ যে একটা সংগঠন আছে, তাদের সাথে একত্রে মিলেমিশে তাদের পাশে দাঁড়াবো এবং তাদের আর্থিক সহযোগিতা করার চেষ্টা করতেছি। পরবর্তীতে যেন তারা সঠিকভাবে বা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে। জি, ধন্যবাদ। আমি সম্মানিত সুধী কথা বলছি আরেকজন স্থানীয় বাসিন্দার সাথে। গত রাতে যখন আগুন লেগেছে তখন আপনি এখানে ছিলেন বা এসেছিলেন? পরবর্তীতে আসছি, আচ্ছা, কেমন এসে কি দেখেছেন? আইসা ভিতরে আগুন দেখছি, বাহির আসে না, ভিতরে জ্বলতেছে। আসলে আগুনটা নিয়ন্ত্রণ করছেন বা নিভাইছে, এটা কারা নিভাইছেন আপনারা? এটা জনগণ, পাশে ওই ফায়ার সার্ভিস দ্রুত আইসা গেছে। ফায়ার সার্ভিস, এটা কোন ফায়ার সার্ভিস? এটা ভালুকা থেকে আসছে। জি জি, তাতে ফায়ার সার্ভিস আসতে তো আসলে অনেক সময় লেগেছে। অনেক রাস্তাঘাট একটু খারাপ, তো এই জন্য আসতে সময় লাগছে। ওনারা আইসা সহযোগিতা না করলে আরো ক্ষয়ক্ষতি হইতো। ক্ষয়ক্ষতি মানে বাজার আর অন্যান্য জি ঘর জি পোড়ার জি সম্ভাবনা ছিল। জি হ্যাঁ, মূলত এই 4টি ঘরই আসলে পড়েছে। জি জি, আচ্ছা, যাদের ঘর পড়েছে আপনার কিছু লাগে? আমার আত্মীয়। আত্মীয়? জি জি, আচ্ছা, ওনারা কি এখানে আছেন? যাদের ঘর পড়েছে কেউ আছেন এখন? এখানে হ্যাঁ আছে, এখানে আছে ওনারা। ঠিক আছে। সম্মানিত সুধী, আমরা আসলে পর্যবেক্ষণ করে যেটি দেখলাম অত্যন্ত মর্মাহত এবং বেদনাদায়ক এবং খুবই কষ্টকরী ঘটনা ঘটেছে গত রাতে। এই আমরা আসলে গত রাত যখন রাত্রি 1টা বাজে তখন আসলে আমরা এই নিউজটি দেখতে পেরেছি এবং এই এলাকার স্থায়ী বাসিন্দা যিনি ঘরের মালিক, যার ঘর পড়েছে, আমি আসলে তেনার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আগুনটা আসলে কিভাবে লেগেছে যদি আমাদেরকে একটু বলতেন? আমরা তো রাত্রে শোয়া অবস্থা, তবে আগুনটা লাগছে আব্দুল হালিমের এই কারেন্টের লাইনের থেকে আমরা জানতে পারলাম পরক্ষণে আর কি। আমরা ছিলাম বাড়িতে, আস্তে আস্তে ওইখানে থেকে আগুন লাগিয়া প্রায় সব ঘরে আগুন ছড়াই গেছে। তখন আমরা আসছি, কেউ আমরা ঘরে ঢোকার মতো কোনো পজিশন ছিল না। এই না না না, কিচ্ছু না, কোনো তালার কাছে যেতে পারি নেই। আগুন প্রথম লেগেছে প্রথম লাগছে আব্দুল হালিমের ঘরে। আপনার কিসের দোকান ছিল? আমার দোকান ছিল সার, কীটনাশক এবং পার্সের ডিজেল। হ্যাঁ হ্যাঁ, পশ্চিম পার্সেরটা। তাতে আপনার দোকান মোটামুটি কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের ক্ষতি আনুমানিক 20 থেকে 30 লক্ষ। 20 থেকে 30 লক্ষ টাকা। তাতে সব মিলিয়ে সব দোকান মিলিয়ে মোটরসাইকেল ছিল, মোটামুটি আনুমানিক কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে? আমরা যতদূর শুনেছি আমার 1 কোটি টাকার উপরে। আমার দোকানে ছিল হ্যান্ড ক্যাশ 20,000 টাকা এবং একটা মোটরসাইকেল, বাদ বাকি কাপড় চোপড় যাহা ছিল তাও। আর ওনারা যা বলছে আনুমানিক এরকমই হবে। ওনারা বলছে কোটি টাকার মতো আনুমানিক এরকমই হবে, সব কিছু মিলিয়ে 4টা ঘর। তাতে কোনো ঘরের মালিক দোকানদার কোনো কিছু বের করতে পারেন না। কেউ পারে নাই, কেউ কোনো দোকানে যাইতে পারে নাই। এখন আপনাদের এখানে যারা স্থানীয় চেয়ারম্যান আছেন বা মেম্বার আছেন, এরা কি কোনো আশ্বস্ত করেছে আপনাদেরকে? স্থানীয় চেয়ারম্যান জানতে পারলাম বাজার বণিক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে কিছু সাহায্য সহযোগিতা হতে সহযোগিতা ওনাদের সাথে আলাপ হয় নাই, হয়তো ওনারা চিন্তা ভাবনা করতে পারে।
করবে, চেয়ারম্যান সভা ছিল, মেম্বার সভা আছে, উপস্থিত হয়েছিল, কিন্তু ওনারা কিছু বলে নাই। পরবর্তী সময় যা হয় আর কি। এ নিয়ে আপনার এই গঠবন্ধনে অন্তর্বর্তী সরকার, বর্তমানে আপনি জানেন যে বর্তমানে আমাদের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান করছেন এবং আছেন, এবং এই সরকারের কাছে আপনার কিছু আহ্বান আছে কিনা, বলার আছে কিনা? বলার হইলো যে ওনার পক্ষে, ওনাদের ওই তত্ত্বাবধায়ক সরকার বাহাদুরের পক্ষে যদি কিছু সহযোগিতা করার মতো হয়, করে, তাহলে আমরা পুনরায় হয়তো বা গড্ডায় আবার বসার মতো একটা সুযোগ ব্যবস্থা করব, ব্যবস্থায় ফিরে আসতে পারি এরকম।